আমাদেরকে চাপিয়ে দেন না যেটা বোঝার সামর্থ্য আমাদের নাই। অবশ্যই আল্লাহ কোরআনে যা দিয়েছেন আমাদের বোঝার সামর্থ্য আছে বলেই দিয়েছেন। রাসূল হাদিসে যা কিছু সহজভাবে পেশ করেছেন আমাদের বোঝার প্রয়োজন আছে বলেই সহজভাবে পেশ করেছেন। সুতরাং যা কোরআন আর হাদিসে থাকবে তা জানার দায়িত্ব আমার আছে না নাই? আছে। কঠিন হলেও জানতে হবে, সহজ হলেও জানতে হবে। নিজের মনোপুত হলেও মানতে হবে, মনের বিপরীত হলেও মানতে হবে। এটা ঈমান। এটা কি ভাই? ঈমান। এ প্রসঙ্গে একটা ভূমিকা আগে বুঝাবো। কোরআন আর হাদিসের কোন বিষয় কেউ যদি মানতেই না চায় তার বিধান কি, এবং যারা মুমিন তাদের দায়িত্ব কি হবে। এই ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম তিন দলের কথা কোরআন এবং হাদিসের ক্ষেত্রে আলোচনা করেছেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম সবাই কোরআন এবং হাদিসের হেদায়েতের বাণী সামনে আসলে মানুষ কি করে এ ব্যাপারে তিন দলের কথা উল্লেখ করেছেন। কয় দল? মুফাসসিরিন শুধু নন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিন দলের কথা কোরআনে উল্লেখ করেছেন। প্রথম দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার বান্দারা হচ্ছে এমন যারা আমার উপরে ঈমান রাখে, এদের কাছে যখন আমার কালামের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। তাহলে ঈমানদারদের একটা লক্ষণ কোরআন থেকে পাওয়া গেল, তাদের সামনে যখন আল্লাহর কালামের তেলাওয়াত পেশ করা হয়, আল্লাহর কালামের হেদায়েতের বাণী পেশ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। এটা মুমিনের পরিচয়। যে ব্যক্তি আলোচনা শুনছে সে যদি সত্যিকার অর্থে ঈমানদার হয়, এটা তার ভিতরে হবেই হবে, কম বা বেশি। ঈমান কিছু না কিছু বাড়বেই বাড়বে। এই মাহফিলে এসে দ্বীনের কথাবার্তা শোনার পরে মন কিছুটা নরম হয়ে গেছে যদি টের পান, বুঝবেন দিলের ভিতরে ঈমানটা এখনো আছে বলে কোরআন হাদিসের কথা শুনলে মনটা মানতে ইচ্ছা করে, মনটা নরম হয়। কিন্তু যদি নিজের পর্যবেক্ষণে নিজেকে দেখেন যে আপনি কোরআন আর হাদিসের কথা শুনতেছেন 1.5-2 ঘন্টা যাবত, কিন্তু আপনার মনের ভিতরে এটার কোনো প্রতিক্রিয়া নাই, আমল করার কোনো গরজ নাই, এটা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা নাই, এই দিক দিয়ে শুনলাম ওখান থেকে বিদায় করে দিলাম, শেষ, এমনটা যদি বুঝতেছেন, খুব ভয়ঙ্কর কথা। নিজে নিজে বুঝালেন আপনার ভিতরে ঈমান কোনো না কোনো ভাবে নষ্ট হয়ে গেছে। কারণ যার ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে তার কাছেও যদি কোরআন হাদিসের হেদায়েত পেশ হয়, কিছু না কিছু ঈমান তার বাড়বেই বাড়বে, কিছু না কিছু অন্তরে তার স্বাদ লাগবেই লাগবে, যে ঈমানের স্বাদ লাগতেই হবে। যদি না লাগে তাহলে ঈমানদার না, সে কোনো না কোনো ভাবে ঈমান খুঁজে বসেছে। কি করছে? ঈমান হারিয়ে বসেছে। তাহলে ঈমানদারদের ব্যাপারে আল্লাহর কালাম থেকে একটা আলামত আমরা জানতে পারলাম যে তাদের সামনে কোরআন হাদিসের হেদায়েতের বাণী পেশ হলে তাদের অন্তরে পুলক আসে, অন্তরে স্বাদ লাগে, অন্তরে ঈমান বেড়ে যায়। এটা এক আয়াতে আল্লাহ বলেছেন। অন্য জায়গায় বলেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না। কোরআন আর হাদিসের কথা, দ্বীনের হেদায়েতের কথা কারো সামনে পেশ করলে তারা যদি ঈমানদার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আরেকটা পরিচয় হলো, এটা কঠিন হোক বা সহজ হোক, নিজের মনোপথ হোক বা না হোক, আল্লাহ বলছেন কোরআনে, রাসূল বলছেন হাদিসে, এতটুকু শোনার পরে আর কোনো চুচেরা নাই, কেন কিভাবে কোনো প্রশ্ন করে না, শোনার সাথে সাথে বলে দেয় আমি শুনলাম, আমি মেনে নিলাম। মুখে বলুক বা না বলুক, মনের মধ্যে এটা কাজ করে, হায় সর্বনাশ, আমার রব বলেছেন এই কথা, আমি কোথায়? মনের মধ্যে আফসোস আসে, ইন্না লিল্লাহ, রাসূল বলেছেন এটা, আমি আমল করতে পারলাম না, জানি না, ইন্না লিল্লাহ, আমি কি করছি? তার মানে হলো সে ঈমানদার। তার মানে কি? ঈমানদার। ঈমান আছে বইলা আল্লাহ এবং রাসূলের কথা যখন সামনে আসে, যদি দেখে নিজের মধ্যে এটার আমল নাই, ভিতরে ভিতরে আফসোস কাজ করে, হায় কি করছি আমি, কোথায় ছুটছি, আমি তো আল্লাহর বান্দা, আল্লাহর কথার উপরে আমি নাই, আমি তো রাসূলের উম্মত, রাসূলের শিক্ষার উপরে আমি নাই, আমি কোথায় ছুটছি? এটা মুমিন। এটা কে? মুমিন। যারা পরিমাণ ঈমান যদি থাকে তাহলে কোরআন হাদিসের কোন শিক্ষা এর বিপরীতে সে অবস্থান নিতে পারে না। শোনা মাত্রই তার ভিতরে আফসোস শুরু হয়, হায় আল্লাহ এবং রাসূল কি বলেছেন, আমি কোথায় আছি? সুতরাং সে মেনে নেয়, মনে মনে মেনে নেয়, আমার আল্লাহ এটা বলেছেন, আমার রাসূল এটা বলেছেন, আমি আমল করতে পারিনি এতদিন, এখন থেকে চেষ্টা করে রাখবো, মেনে নেয়। এটা গেল মুমিনের আলামত। কার আলামত? আরো দুই দল আছে। কয় দল? এরা মুমিনের বিপরীত শিবিরের, মুমিনের বিপরীত দলের, মুমিনের বিপরীত কাতারের।
এরা কারা? মুমিনের বিপরীতে প্রথম কাতার, সরাসরি বিপরীতটা বেঈমান কাফের। কারা? বেঈমান কাফের। এরা ঈমানে আনে নাই। রাসূলের যুগে এরাও ছিল কিনা? আজকে নাই? আছে। এরা সেই যুগেও ছিল, এই যুগেও আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এরা মুমিনের বিপরীত দল। মুমিন হচ্ছে আল্লাহ এবং রাসূলের ঈমানদার, এরা হচ্ছে আল্লাহ এবং রাসূলের কাফের। আল্লাহ এবং রাসূলের বিশ্বাসী না, অবিশ্বাসী। এবারে কাফের সম্প্রদায়েরও কিছু আলামত আছে, কোরআন হাদিস পেশ করলে তারা কিছু একটা করে। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এই সমস্ত বেঈমান কাফেরদের সামনে আল্লাহর কালামের হেদায়েত পেশ করলে তারা শুনতে না চায়া কোরআনের হেদায়েত থেকে নিজেকে দূরে রাখার জন্য কানে আঙ্গুল ফুঁকে দিত। কি করতে? দুই কানেতে আঙ্গুল ঢুকায় দিত, দিয়া রাসূলের কাছ থেকে ছুটে পালায় চলে যেত, যে না, কোরআনের কথা শুনলে আমি যদি বাপ দাদার ধর্ম হারা হয়ে যাই। তাহলে কোরআনের কথা আলোচনা হলে ঈমান বেড়ে যায়, আল্লাহ এবং রাসূলের কথা শুনলে সাথে সাথে মানতে রাজি হয়ে যায় মুমিন। বিপরীত দিকে বেঈমান কাফেরদেরকে দেখা গেল কোরআন আর হাদিসের কথা শুনলে মানবে, কি মানবে না, পরের কথা শুনতেই চায় না। কি করতে চায় না? শুনতেই চায় না, ধারে কাছে আসে না। বেঈমান কাফেরদের হুবহু অনুরূপ স্বভাবের একজন লোক মুসলমানদের মধ্যে আছে। তারা নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু এই একটা পয়েন্টে এসে তারা বেঈমান কাফের, আর তাদের চলাফেরা একরকম হয়ে যায়। বুঝেন নাই? আঙ্গুল দিয়ে ধরাই দিলে রাগটা করবেন না তো? আমি আপনাদেরকে বলি, আজকে যদি এই এত বড় প্যান্ডেল, এই প্যান্ডেলের অর্ধেকটা প্যান্ডেল থাকতো, কতটুকু? অর্ধেকটা। আর এইটুকু জড়ো সড়ো ছোটখাটো জায়গার মধ্যে একটা আধা ল্যাংটা নর্তকী আনা হতো, এলাকার একটা মানুষ হয়তো না। শীতের জ্বালায় ডোরে কম্বলের তলে শুয়ে থাকতো, গিজ গিজ করতো, খেয়াল করেন কিন্তু। তাইলে এরা আসতো কোন জায়গাটায়? কোরআন হাদিসের আলোচনায় না, এর বিপরীত কিছুতে, নাফরমানিতে আসতো। এই এরা ওই কাজটা করলে যারা সে গিজ গিজ করতো, এরা এখন আসতেছে। এদের এই আচরণটা সরাসরি বেঈমান কাফেরদের সাথে মিলে, বেঈমান কাফেরদের সাথে হুবহু মিলে। আপনারা আসছেন কোরআন হাদিসের কথা শোনার জন্য, আপনাদের এই আচরণ মিলতেছে না এই বেঈমানদের সাথে, কারণ আপনারা ঈমানদার, কোরআন হাদিসের কথা শুনতে চান, মানতে চান, এজন্য আসছেন। কিন্তু যারা সামর্থ্য থাকা সত্ত্বেও, যারা নাচ গান হলে আসতো, ওয়াজ হলে আসে না, তার মানে আসার সামর্থ্য তার আছে না নাই? আছে। ওই সামর্থ্যটা ওয়াজের বেলায় কাজে লাগায় না, নাফরমানির বেলায় কাজে লাগায়। বুঝতে হবে এরা কোরআন হাদিসের কথা শুনতেই চায় না। কি করতে চায় না? শুনতেই চায় না। তাহলে বেঈমান কাফেরদের কাছেও কোরআন হাদিস পেশ হলে কানে আঙ্গুল দিত, যাতে শুনতেই না হয়। আর এরাও পার্শ্বের এলাকায় নিজের ঘরের পাশে দিনের কথাবার্তা আলোচনা হচ্ছে, শুনতেই চায় না। কত শুনছো? কিন্তু নর্তকী কিন্তু ওয়াজ থেকে বেশি কম দেখে নাই, বেশি দেখছে। মোবাইলেও দেখে, সরাসরিও দেখে, সুখের ব্যাপার দামি করেও দেখে। কিরে ভাই, যে পরিমাণ সুখের খেয়ানত সারা দিন রাইতে যুবকরা করে, যুবতীরা করে, মানুষেরা করে, এই পরিমাণ মাহফিল হয় না? এখন ওয়াজের বেলায় অজুহাত দিচ্ছে, ওই তো ওয়াজ কত শুনছি, ওই দিকে ওই বাড়া গেছে, গত 3 দিন আগে হয়েছে, গত আরো 2 দিন পরে আছে ওয়াজ। শুনুন না, ওয়াজ 2 দিন আগে হয়েছে, 3 দিন পরে হয়েছে, এটা তো 2 দিন আগে আর 3 দিন পরের অঙ্ক কাজ করে। কিন্তু একজন যুবক পর্দা পালন করার বেলায় চোখের খেয়ানত করতে গিয়া, আর একজন যুবতী পর্দা পালন করার বেলায় চোখের খেয়ানত করতে গিয়া কিন্তু 2 দিন 3 দিন অপেক্ষা করা লাগে না, মুহু করে কি করে না? তাহলে যে গুনাহটা কন্টিনিউ করছে, ওইটা করার জন্য প্যান্ডেলে আসার তার অভাব হয় না। কম্বল লাথি মেরে ফেলাই দেয়া, শীত পায়ে হাতে লাগিয়া হাত আর পা দুইটা বরফের টুকরো হয়ে গেছে নাকি গরম হয়েছে, ওইটা দেখার খবর নাই। আদালেন্টি নর্তকের দিকে চোখ দুটা গেড়ে ফেলে দেয়, এটা দেখার সময় আছে। অথচ এটা বেশি দেখে, বেশি করে। আর ওয়াজের বেলায় এসে একটা কতই শুনেছে, এই কত শুনছস রে, চোখের খেলার যে পরিমাণ খরচ, ওই পরিমাণ ওয়াজ শুনছস? যদি জিজ্ঞেস করেন জবাব কি পাবেন? যে পরিমাণ নাফরমানি করে ওই পরিমাণ ওয়াজ শুনছে, শুনে না, কিন্তু অজুহাত দিয়ে আসতেছে না। এই কাজটা হুবহু বেঈমান কাফেরদের সাথে মিলে যায়। এজন্য যে জায়গায় ওলামায়ে কেরাম কোরআন আর হাদিস থেকে আলোচনা করবেন, যদি সামর্থ্য থাকে, এটা ফরজ ওয়াজিব বলছি না, কিন্তু ফরজ ওয়াজিব না হওয়া সত্ত্বেও নাফরমানের অনুষ্ঠানে যাওয়ার মতো সামর্থ্য যদি কারো থাকে,
সে ফরমাবর্তনের অনুষ্ঠানে আসতে না চাইবে কেন? এটা তো বেঈমানের স্বভাব। কার স্বভাব? বেঈমানের স্বভাব। যাই হোক, বলতেছিলাম, তাহলে ইমানদারের একটা বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে পেশ করেছেন, সেটা হলো তাদের কাছে কোরআন হাদিস পেশ করলে তারা চুচেরা করে না। চুচেরা বুঝেননি মানে কেন, কিভাবে? আল্লাহ কইছেন তো কেমনে করতাম, তো এটা এত কঠিন, তো এটা আমার বুঝে আইতাছেন, মানে কোনো উজার আপত্তি নাই। আমার আল্লাহ দিছেন, বাস আমি বুঝলে বুঝছি, না বুঝলে নাই, রব দিছেন আমি মানছি। ইমানদারের লক্ষণ হলো এটা। রসুল বলেছেন একটা কথা, বুঝলেও আমার রসুল বলেছেন এটা আমার ইমান, আমি মানছি। না বুঝলেও আমার রসুল বলছেন, হয়তো আমার দেমাগের কমতির কারণে বুঝি নাই, কিন্তু আমার রসুল বলেছেন এটা আমার ইমান, আমি মানছি। এটা হলো মুমিনের কথা। কার কথা? মুমিনের কথা। সম্পূর্ণ এর বিপরীত দিক হলো বেঈমান কাফেরের কথা। তাদের কাছে কোরআন পেশ হলেও তারা কানে আঙ্গুল দিয়ে সরে যেত, রসুলের হাদিসের বাণী পেশ করলেও আজকে তারা কোরআন হাদিস থেকে দূরে থাকার চেষ্টা করে, কাছে আসে না। এটা হলো বেঈমান কাফেরদের স্বভাব, অভ্যাস। তাহলে এই লক্ষণগুলো দিয়ে আমরা ইমানদার বেঈমান চেনার সুযোগ পাচ্ছি কি পাচ্ছি না? দুই দল কিন্তু চিন্তা ফলাইছে। এক দলের সামনে কোরআন হাদিস পেশ করলে শুনতেই নারাজ, আরেক দল আছে আরো প্রকট, আরো জঘন্য রকমের কাফের। একদল কাফের তো হচ্ছে কোরআন হাদিস শোনার জন্য ইচ্ছা করে না, আর একদল আছে কোরআন হাদিসের কথার মধ্যে বাধা সৃষ্টি করতে আসে। এমন কাফেরও আছে না? নাই? অনেকে মনে মনে ভাবতেছেন এই কাফের বাংলার জমিনে এত বড় সাহস, এটা 90% মুসলমানের দেশ, কোন হিন্দু এসে মাইক বন্ধ করে দেবো? হ্যাঁ, হিন্দু মাইক বন্ধ করার